হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। সো আজকে যে লুকটা তোমাদেরকে দেখাবো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে। অ্যান্ড এর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আনবক্সিংয়ের, যেখানে আমি ব্লু হেভেনের প্রচুর প্রোডাক্ট নিয়েছিলাম। আজ সেই প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে একটা রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ লুক দেখাবো। বাট আমি এই প্রোডাক্টগুলো আগে ইউজই করিনি, তোমাদের সামনেই ফার্স্টে ইউজ করব। সো দেখা যাক যে কতটা ভালো মেকআপগুলো বসে বা কতক্ষণ স্টে করে, সেইগুলো ভালো করে দেখব। ব্লেন্ডিং কেমন কি হয় না হয় সেটা আমি এখনও পর্যন্ত জানি না, কারণ এর আগে ব্লু হেভেনের খুব একটা প্রোডাক্ট আমি ইউজ করিনি। সো চলো আর বেশি না কথা বাড়িয়ে চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। সো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে ফিক্সার প্লাস প্রাইমার। সো এটা আমি অ্যাজ এ টোনার আমি ফার্স্টে ইউজ করব। প্যাকেজিংটা সত্যি ভীষণ সুন্দর। হালকা একটু স্মেল আছে, সো দেখা যাক কেমন কি হয়। সো নেক্সট তারপরে আমি চলে যাচ্ছি আইব্রোর দিকে। অ্যান্ড যেটা আমি ওই প্রোডাক্টগুলোর সাথে ফ্রি পেয়েছিলাম। সো এটা হচ্ছে NYA ব্রো কাজল, বাট এটা ব্ল্যাক কালারের, আর আমি ব্ল্যাক কালারের একদমই কিছু ইউজ করি না। সো এটাই আজকে ইউজ করছি, একদম হালকা করে। একদম হালকা করে করেছি, ওই জন্য ব্ল্যাক দিয়ে করেছি সেটা বোঝাই যাচ্ছে না। সো এইদিকে আইব্রোটা কমপ্লিট করবো আমি অফ ক্যামেরাতে। সো এই দিকের আইব্রোটা আমি কমপ্লিট করে নিয়েছি। মোটামুটি ভালোই, হালকার উপরে করলে বেশ ভালোই লাগছে। সো নেক্সট আমি ইউজ করছি কনসিলার। কনসিলারের প্যাকেজিংটা ভীষণ সুন্দর, এটা ব্রাশ টাইপের আছে, বাট এটাকে মনে হয় এভাবে ইউজ করতে হবে। সো অনেক কষ্টে বেরিয়েছে, দেখতে পাচ্ছ একটুখানি বেরিয়েছে এইভাবে জিনিসটা। এখানে একটা বাটন আছে, এটাকে প্রেস করলে তারপর এটা বার হচ্ছে। সো এটা আমি ক্লিন আপের জন্য ইউজ করব। এটার শেড নাম্বার হচ্ছে ভ্যানিলা। এটা এই ব্রাশটা দিয়েই ভালোভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। সো দিয়েই দেখা যাক অ্যাপ্লাই করে। সো অফ ক্যামেরায় আমি আইব্রোটাকে ভালো করে ক্লিন আপ করে নিয়েছি, বাট খুব একটা পছন্দ হয়নি আমার এই প্রোডাক্টটা। খুব একটা ভালো কাভারেজ নেই, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে দেখো। অ্যান্ড স্কিন টোনটা ভীষণই ফেয়ার, এখানে যেমন দেখাচ্ছে তার তুলনায় অনেকটা বেশি সাদা সাদা একটা ব্যাপার আছে। সো দেখা যাক। এরপরে আমি যেটা চলে যাচ্ছি ব্লু হেভেন ফ্ললেস ফিনিশিং পাউডার। এই পাউডারটা আমি আগেও ইউজ করেছি, পাউডারটা ভীষণ ভালো। সো বাট কনসিলারটা আমার একদম পছন্দ হয়নি, একদম কোনো কভারেজই।
এবার আমি কি করব, পাউডারটা দিয়ে ভালো করে আমি সেট করব, দেন আমি আই মেকআপের দিকে চলে যাব। এখানে আমি আই মেকআপের জন্য ইউজ করছি, এটা অনেক দিনের পুরোনো আমার সুইস বিউটির প্যালেট, আইশ্যাডো প্যালেট। এটা খুবই কম দাম, 400 450 এরকম নিয়েছিল। আমি এটা নিয়েছিলাম প্রায় 2 বছর আগে। তো অনেকগুলোই কালার আছে, তোমরা ইউজ করতে পারো, বাট পিগমেন্টেশনটা মোটামুটি খুব বেশি হাই পিগমেন্টেড নয়। বাট আজকে তোমাদের যেহেতু পুরোটাই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, 400 450 টাকার মধ্যে ভালোই প্রোডাক্টটা, ঠিক আছে। সো এবার আমি চলে যাচ্ছি আই মেকআপের দিকে। এখানে আমি একটু ব্রাউন স্মোকির উপরে করব। তো ফার্স্টে আমি যে কালারটা ইউজ করব, এখানে ফার্স্টে আমি এই ব্রাউন কালারটা আমি চোখের আইলিডে অ্যাপ্লাই করব। আইলিডে ভালো করে কালারটাকে বসিয়ে নিয়েছি। নেক্সট আমি একটু এই ক্রিস লাইনটাকে ব্লেন্ড করব। এখানে আমি এই ডার্ক ব্রাউনের থেকে আর একটু লাইট শেডটা ইউজ করছি। তো এখানে আমি দুটো কালার দিয়েই আই মেকআপটা কমপ্লিট করছি। খুব বেশি হাইলি কোনো পিগমেন্টেড কালার নয় যেহেতু এটা। সো এরপরে তোমরা এই আই মেকআপটা এইভাবেই রাখতে পারো, বাট এখানে আমি একটু সিমারি অ্যাড করছি। এখানে অনেকগুলোই সিমারি কালার আছে সুন্দর সুন্দর। সো এখানে আমি এই একটা ব্রাউনিশ টাইপের যে সিমারি কালারটা, সেটা আমি চোখের আই লিডে অ্যাপ্লাই করব। চাইছো একটু কমের মধ্যে যেটা প্যালেট নেওয়ার, যারা শুধু সেলফ মেকআপের জন্য ইউজ করবে, দেন তোমরা এটা নিতে পারো। সুইস বিউটি আইশ্যাডো প্যালেট, এটা আসলে অনেক দিন আগে নিয়েছিলাম, তো ওই জন্য উপরের এটা উঠে গেছে। খুব সুন্দর একটা সফটের উপরে একটা আই মেকআপ আছে। সো আমি এই দিকের আই মেকআপটা অফ ক্যামেরায়, আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড নেক্সট আমি চলে যাচ্ছি লাইনারের দিকে। এখানে আমি ইউজ করছি মেবলিনের লাইনার। সো লাইনারের পরে আমি চলে যাচ্ছি এখানে ল্যাশের দিকে। এই ল্যাশটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, একসাথে 5টা ল্যাশ ছিল, অ্যান্ড একটা অলরেডি আমার ইউজ করা হয়ে গেছে। সো এই ল্যাশটা পড়েছিল 250 মতো পড়েছিল, 250। সো কমের মধ্যে ভীষণ ভালো, ভীষণ ন্যাচারাল লাগে ল্যাশটা। সো আমি ল্যাশটা কোনো একটা ল্যাশ নেব। তোমরা যদি নিতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ ন্যাচারাল ফিনিশ দেয়, কম প্রাইসের মধ্যে, সত্যি ভীষণ ভালো। অ্যান্ড আমি এখানে অলওয়েজ যেটা ইউজ করে থাকি, প্যাকের ল্যাশ গ্লু ছাড়া আমি অন্য কোনো ল্যাশ গ্লু ইউজই করি না, কারণ এই যে কোনো টাইপেরই ল্যাশ হোক না কেন, প্যাকের ল্যাশ গ্লুটা একদম এইভাবে বসিয়ে। সো হালকা একটু ড্রাই করে তারপর আমি এটাকে বসিয়ে নেব। দেখো খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ দিয়েছে। তো এরপরে আমি চলে যাচ্ছি মাস্কারার দিকে। এখানেও আমি মেবলিনেরই মাস্কারাটা ইউজ করছি, এটাও কম প্রাইসের মধ্যে, সেই জন্যই আমি এটা ইউজ করছি। অ্যান্ড এটা ওয়াটারপ্রুফ। সো তারপরে আমি চলে যাচ্ছি ফেসের দিকে। অ্যান্ড এখানে আমি ফেসের জন্য ইউজ করছি পন্ডসের সুপার লাইট জেল।
যেটা আমি এর আগেও ইউজ করেছি। এটা কম প্রাইসের মধ্যে সত্যি ভীষণ ভালো। সো এটার প্রাইস হচ্ছে 150, খুবই কম প্রাইসের মধ্যে খুব ভালো ময়শ্চারাইজার। বাট এটা গরমকালের জন্য কিন্তু ভালো, বাট শীতকালে কিন্তু তোমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করবে না, কারণ শীতকালে আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই থাকে। বাট এটা যেহেতু ওয়াটার জেল, এটা হচ্ছে ওয়াটার বেসড, মানে হচ্ছে এটা ওয়াটার প্রুফের জন্য আমরা ইউজ করে থাকি। সো আমি পুরো ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ময়শ্চারাইজারের পরে আমরা যেটা ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার। তো এই প্রাইমারটা ইউজ করছি আমি, খুলছে না কেন? একদম একটা জেল বেস প্রাইমার, অল্প একটু নেব। তো এরপরে আমি চলে যাচ্ছি যেটা এখানে আছে, কন্ট্রোরিং অ্যান্ড হাইলাইটিং। একটা স্টিকের মধ্যে এক সাইডটা কন্ট্রোর অ্যান্ড এক সাইডটা হচ্ছে হাইলাইটার। এই সাইডটা হাইলাইটার আছে, সো যেখানে যেখানে আমার হাইলাইটিং এরিয়া ওইখানে আমি থেকে ইউজ করছি। বাট এর যে স্কিন টোনটা ভীষণই ফেয়ার লাগছে আমার, বাট এটা ডাস্কি স্কিন টোনে একদমই যাবে না। যে হাইলাইটিং এরিয়াগুলো আছে সেগুলোতে আমি অ্যাপ্লাই করলাম, অ্যান্ড এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। যদি তোমরা লিকুইড হাইলাইটার নিতে চাও অবশ্যই তোমরা সুইস বিউটি ট্রাই করতে পারো, ভীষণই ভালো ওটা আমি নিজেও খুব ইউজ করে থাকি, ব্রাইডদের উপরেও আমি ইউজ করি। সো এটার আমার পিগমেন্টেশনটা অতটা ভালো মনে হচ্ছে না, সো দেখা যাক কী হয়। অ্যান্ড এরপরে আমি চলে যাচ্ছি কালার কারেক্টারের দিকে, বাট এখানে আমার কোনো কালার কারেক্টার নেওয়া ছিল না, সেই জন্য আমাকে এখানে কনসিলার ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে, দেন আমি চলে যাব ফাউন্ডেশনের দিকে। কনসিলারটা আমি অ্যাপ্লাই করবো, যেহেতু আমার ডার্ক সার্কেল আছে অ্যান্ড পিম্পলের দাগ আছে, সো সেই জন্য। বাট এর স্কিন টোনটা অনেকটাই ফেয়ার, আমার স্কিন টোনের থেকে প্রায় 3-4 শেড ফেয়ার। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করবো ব্লেন্ডার দিয়ে, ফিনিশ আসে। এটা ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় কনসিলারটা, অ্যান্ড কোনো কভারেজ নেই। তারপরে আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনের দিকে। এই পরিমাণ আমি ফাউন্ডেশন নিচ্ছি, আগে অ্যাপ্লাই করে দেখি আমার স্কিন টোনের সাথে আসছে কি না। মোটামুটি আমার স্কিন টোনে চলে আসছে, বাট এর কভারেজটা কতটা সেটা আগে খুব একটা বেশি কভারেজ নেই, বাট ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। খুব একটা হাই কভারেজ নয়, বাট ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়েছে, খুব স্মুথ একটা ফিনিশ দিয়েছে, বাট এটা হাই কভারেজ একদমই নয়। সো নেক্সট আমি চলে যাচ্ছি আবার কনসিলারের দিকে। আমি কনসিলারটা আমার ডার্ক সার্কেলে থেকে অ্যাপ্লাই করছি, আমার টি জোনে অ্যাপ্লাই করবো। আমি চলে যাচ্ছি কন্ট্রোরের দিকে। এখানে যে কন্ট্রোর স্টিকটা রয়েছে এটা দিয়ে আমি আমার ফেস কন্ট্রোর অ্যান্ড নোজ কন্ট্রোরটা করি। সো ভীষণই ডার্ক, ভীষণ ভালো, এটা ভীষণ কভারেজ তো মনে হচ্ছে, বাট লাস্ট পর্যন্ত দেখা যাবে।
আমি ভালো করে ব্লেন্ড করব। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ডার্ক কালার অ্যান্ড খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে অ্যান্ড এর কাভারেজটাও ভালো। সো নেক্সট আমি চলে যাচ্ছি এখানে লিকুইড ব্লাশের দিকে। সো এর কালারটা পুরোটাই পিঙ্ক, একটু দেখা যাক পিগমেন্টেশন কতটা হয়। আমাকে কিছুটা চুটকির মতো দেখতে লাগছে। সো এটাকে ব্লেন্ড করবো আমি ভালো করে। সো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট যেটা আমি চলে যাচ্ছি পাউডারের দিকে। পাউডার সেট করব আমি ব্লু হেভেনের, এটা ফ্ললেস ফিনিশিং পাউডার। পুরো ফেসে আমি পাউডারটাকে ভালো করে সেট করে নিয়েছি। অ্যান্ড নেক্সট আমি চলে যাচ্ছি হাইলাইটারের দিকে। এখানে আমি পাউডার কন্ট্রোল করছি না বা পাউডার ব্লাশও ইউজ করছি না। কমের মধ্যে আমার কাছে কোনো পাউডার ব্লাশ নেই, কন্ট্রোল রয়েছে, বাট যেহেতু অলরেডি আমি ক্রিম কন্ট্রোল করেছি সেটাতেই আমার পুরো কন্ট্রোলটা বোঝা যাচ্ছে। সো সেই জন্যই আমি পাউডার কন্ট্রোলটা করছি না। অ্যান্ড নেক্সট আমি চলে যাচ্ছি হাইলাইটারের দিকে। ওখানে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। তোমরা মেবলিনের হাইলাইটারটা ইউজ করতে পারো, ওটাও আছে আমার কাছে, বাট এখন আপাতত বুঝতে পারছি না আমি। সো সেই জন্যই আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করছি। পুরো বেসটা আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড নেক্সট আমি যেটা ইউজ করছি ব্লু হেভেনের সেটিং স্প্রে। সো আমি সেম যে কালারটা আমি ইউজ করেছিলাম ব্রাউন, ওটা দিয়েই আমি লোয়ার ল্যাশটাকে একদম হালকার উপরে রাখবো। সেম ব্রো কাজলটা আমি পরে নিচ্ছি চোখে। তারপর আমি চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। আমি একদমই ডার্ক কালার লিপস্টিক পরি না, বাট এটা পরে দেখি কেমন কি লাগে। এটা একদম মেরুন টাইপের কালার। সো দিস ইজ মাই ফাইনাল লুক। সো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে লুকটা। অ্যান্ড পুরো যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি কিনেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টই আমি ইউজ করেছি। সো কিছু কিছু প্রোডাক্ট খুব ভালো লেগেছে আমার, অ্যান্ড কিছু কিছু প্রোডাক্ট একদমই পছন্দ হয়নি। তো এর মধ্যে ফাউন্ডেশনটা নিয়ে আমি একটু আমার মনে হচ্ছিলো যে ফাউন্ডেশনটা খুব একটা ভালো হবে না, বাট ফাউন্ডেশনটা সত্যিই ভালো। তোমরা যদি সেলফ মেকআপের জন্য তোমরা ইউজ করো তো বেস্ট হবে, আমি বলবো ভালোই। বাট তোমরা ব্রাইডালের জন্য কখনো এই ফাউন্ডেশন ইউজ করো না, কারণ এর কভারেজ একদমই নেই, খুব কম কভারেজ যেটাকে আমি বলি। সো অ্যান্ড ব্লু হেভেনের যে পাউডারটা ওটা ভীষণই ভালো, এর আগেও আমি একটা ইউজ করেছিলাম। অ্যান্ড কনসিলারটা খুব একটা পছন্দ হয়নি, কভারেজ একদমই নেই অ্যান্ড একটু বেশি সাদা সাদা মনে হয়েছে। অ্যান্ড লিপস্টিকটা ভীষণ ভালো, বাট একটু ডার্ক, আমি এতটা ডার্ক কালার একদমই পরি না। অল ওভার মিলিয়ে মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট আমার মোটামুটি লেগেছে। সো তোমরা যদি চাও অবশ্যই তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড লুকটা কেমন হচ্ছে সেটাও অবশ্যই জানিও। একটা সফট আই মেকআপের উপরে করেছি অ্যান্ড লিপস্টিকটা ডার্ক, পুরো অল ওভার লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড নেক্সট তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও সেটাও জানিও, আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসার। সো ওকে, এখন জন্য বাই, আজকের জন্য বাই। আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মেকআপ লুক নিয়ে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা দেখছো। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড তোমাদের লুকটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। সো এখনকারের জন্য টাটা বাই, আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড সো চলো এখন টাটা বাই।